আজকে আমরা কথা বলবো নাউন নিয়ে। হ্যালো সবাইকে, পাঠালয়ের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা ছোটোবেলা থেকে সবাই কিন্তু নাউন সম্পর্কে অনেক কিছু জেনেছি। আমরা যেমন নাউন কাকে বলে, যে কোনো কিছুর নামকে কী বলে, নাউন বলে। কিন্তু আমরা আজকে দেখব নাউনের ব্যবহার, অর্থাৎ এই যে নাউন কোথায় কোথায় বসে, যেমন আমরা নাউনটা চিনব কীভাবে, ঠিক আছে। এখন এগুলো নিয়ে যদি আমরা দেখি, তো নাউনের প্রথম ব্যবহার হিসেবে কী দেওয়া আছে, সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কি বসতে পারে। অর্থাৎ নাউন আমাদের কোথায় বসে, সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কি বসতে পারে। যেমন অনেক ইজ এ গুড বয়, তো এখানে অনেক হচ্ছে সাবজেক্ট এবং বয় নিজে একটা কি সাবজেক্ট। এখন এখানে অনেক নিজে একটা নাউন এবং বয় নিজে একটা নাউন। অর্থাৎ আমাদের যা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হিসেবে কি অনেক বসতে পারে এবং কি অবজেক্ট হিসেবে কি অনেক বয় বসে, তার মানে এখানে দুইটি কি নাউন। তারপর আর্টিকেলের পরে নাউন হয়, যেমন হি হেল্প হিম ডু দি ওয়ার্ক, ঠিক আছে। তো এখানে আমাদের দি ওয়ার্ক আমরা যদি খেয়াল করি, দি হচ্ছে আমাদের জন্য কি আর্টিকেল, এই আর্টিকেলের পরে ওয়ার্ক শব্দটি কি আমাদের জন্য নাউন। অর্থাৎ আমাদের আর্টিকেলের পরে কি হয়, নাউন হয়। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, তার মানে আমাদের আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে এবং অ্যাডজেক্টিভের পরে কি বসতে পারে, নাউন বসতে পারে। তো আমরা উদাহরণটা যদি দেখি, সাকিব ইজ এ গুড প্লেয়ার, তো এখানে এই গুড প্লেয়ার যদি আমরা একটু খেয়াল করি, এ হচ্ছে আর্টিকেল, গুড হচ্ছে কি অ্যাডজেক্টিভ এবং কি প্লেয়ার হচ্ছে কি নাউন। এই রুলসটা একটু খেয়াল করলে ভালো হয়, যে আমরা প্রায় সময় যখন আমরা কোনো সেন্টেন্সটা যদি খেয়াল করি বা কোনো একটা সেন্টেন্স যদি মেকিং করি, তখন ওই ক্ষেত্রে আমরা এই ধরনের খেয়াল করি, যেমন আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কি হয়, নাউন হয়। অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, তার মানে আমাদের নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসতে পারে, অথবা অ্যাডজেক্টিভের পরে কি বসতে পারে, নাউন বসতে পারে, অথবা নাউনের পরে কি অ্যাডজেক্টিভ বসতে পারে, ঠিক আছে। তো যেমন আমরা এক্সাম্পল দেখি যে হি ইজ এ গুড বয়, এখানে কিন্তু আমাদের গুড ছিল কি অ্যাডজেক্টিভ, বয় ছিল কি নাউন, ঠিক আছে। কিন্তু এর পরবর্তী যদি আমরা আরেকটা সেন্টেন্স দেখি, তাহলে কি দেওয়া আছে, দ্য ম্যান সুইমিং ইন দ্য রিভার ইজ মাই ফ্রেন্ড। তো এই ক্ষেত্রে আমাদের খেয়াল করি, এখানে দ্য ম্যান, এখানে কিন্তু ম্যান হচ্ছে আমাদের জন্য নাউন, আর সুইমিং শব্দটি আমাদের জন্য অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভটি কিন্তু পরে বসছে, নাউনের পরে বসছে, আর এর আগে সেন্টেন্স আমাদের অ্যাডজেক্টিভের কোথায় বসছে, নাউনের আগে বসছে। প্রিপোজিশনের পরে নাউন হয়, এটা সবসময় খেয়াল করবে যে প্রিপোজিশনের পরে কি হয়, নাউন হয়। এবং অথবা আমরা বলতে পারি যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। অর্থাৎ যদি প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে, ওই ভার্বের সাথে আমরা কি করতে পারি, আইএনজি যোগ করে ওটাকে আমরা কি নাউনে রূপান্তর করতে পারি, ঠিক আছে। যেমন আমরা যদি বলতে পারি যে ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট ফর রেজিং চিলড্রেন, তো এই ক্ষেত্রে আমরা খেয়াল করি যে ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট, এখানে যে ফর রেজিং আছে, ফর শব্দটিকে আমাদের জন্য প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে রেজ কিন্তু আমাদের জন্য ভার্ব ছিল। এখন এটার সাথে আমরা আইএনজি যোগ করি, এটাকে কিসে রূপান্তর করছি, আমরা নাউনে রূপান্তর করছি। প্রিপোজিশন প্লাস আর্টিকেল প্লাস নাউন হয় কি, প্রিপোজিশন আর্টিকেল এবং নাউন হয়। তার মানে আমি যদি একটা এক্সাম্পল দেখি যে উই আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, উই আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, তো এখানে ইন দ্য ফিল্ড আমরা যদি একটু খেয়াল করি, কী দেওয়া আছে আমাদের, ইন হচ্ছে প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, আর ফিল্ড হচ্ছে নাউন। তার মানে আমরা বলতে পারি যে তাহলে প্রিপোজিশনের পরে আর্টিকেল বসতে পারে এবং আর্টিকেলের পরে কি নাউন বসতে পারে, ঠিক আছে, ওকে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে আমাদের পসেসিভ প্রোনাউনের পরে কী হয়, নাউন হয়। এখন পসেসিভ প্রোনাউন কোনগুলো আমরা কি সবাই জানি, যেমন আমরা জানি আই হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, উই হচ্ছে কি, যেমন উইও সাবজেক্টিভ প্রোনাউন, যেমন আই এর অবজেক্টিভ প্রোনাউন কি হয়, মি হয়। এবং এই আই এর আবার পসেসিভ প্রোনাউনও আছে, যেমন আমরা বলি যেমন দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, দিস ইজ ইউর বুক, আমরা এই ধরনের অনেকগুলি কি সেন্টেন্স বলতে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের যে ওয়ার্ডগুলো আছে, যেমন ইউর, তারপর মাই, তারপর আওয়ার, এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের জন্য প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। ওই পসেসিভ প্রোনাউনগুলো পরে কি অবশ্যই আমাদের একটা নাউন ব্যবহার করতে হয়। তো আমরা আরেকটা রুলস ব্যবহার করতে পারি যে আই ওয়ান্ট টু টক উইথ ইউর ব্রাদার, এখানে ইউর ব্রাদার হচ্ছে কি আমাদের জন্য, ইউর হচ্ছে কি পসেসিভ প্রোনাউন এবং ব্রাদার হচ্ছে কি নাউন। যে ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা কি করতে পারি, নাউন রূপান্তর করতে পারি, যে ভার্বের সাথে আইএনজি অথবা জিরান্ড ইকুয়াল টু কি নাউন। তার মানে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে জিরান্ড মানে কি, ভার্বের সাথে আইএনজি যোগ করা মানে কি, যে শব্দগুলো থাকে ওই শব্দগুলোকে আমরা জিরান্ড বলতে পারি, এবং ওটা আমাদের কী হিসেবে ব্যবহৃত হয়, নাউন হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা একটা এক্সাম্পল দেখি যে কুকিং ইজ মাই ফেভারিট হবি, এক্ষেত্রে আমাদের কুকিং কিন্তু কোনো ভার্ব না, আমরা বেশিরভাগই দেখে থাকি যে কোনো আইএনজি যুক্ত শব্দগুলো আমাদের ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ওটা যদি আমাদের সেন্টেন্সের মধ্যখানে থাকে। কিন্তু এখানে কিন্তু আমাদের সাবজেক্ট পজিশন আছে, আর আমরা জানি নাউন কোথায় বসে, সাবজেক্টে বসতে পারে এবং অবজেক্টে বসতে পারে। তো এই ক্ষেত্রে কুকিং কিন্তু একা আছে,
কুকিং যদি একা থাকে বা সাবজেক্ট পজিশনে থাকে বা আইনযুক্ত যে শব্দগুলো যদি সাবজেক্ট পজিশনে থাকে অথবা অবজেক্ট পজিশনে থাকে ওই ক্ষেত্রে ওটাকে আমরা নাউন বলবো। এখন এই নাউনটি আমাদের কি হয় জিরান্ড হিসেবে বসে, কী হিসেবে বসে জিরান্ড হিসেবে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কুকিং শব্দটি আমার জন্য নাউন এবং জিরান্ডও বলতে পারি, কি বলতে পারি জিরান্ড। ওকে, এখন হচ্ছে আমাদের নাউন চেনার উপায়। আমরা কিভাবে নাউন চিনব? আমাদের যে যখন যে প্যাসেজগুলো থাকে ওই প্যাসেজে অনেকগুলো সেন্টেন্স থাকে, ওই সেন্টেন্সে কোন কোন ওয়ার্ডগুলো আমাদের নাউন হয় আমরা তো অনেক রুলসভাবে কি মনে রাখতে পারি। যেমন কোনো কিছুর নামকে আমরা নাউন অনেক প্রকার পড়ছি, যে প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে অনেক কিছু, ঠিক আছে। কিন্তু আমরা দেখবে কিছু শর্টকাট ওয়েতে, যেমন খেয়াল করি কোনো ওয়ার্ডের শেষে সিই, SIUN, TIUN, MENT, IST, IOUR, TY, ER, AN, NASS, ISM, হুড, ইটিটিটি মানে ডট 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 প্রভৃতি সাফিক্স অনুসর্গ থাকলে সেই ওয়ার্ডটিকে সাধারণত নাউন হিসেবে গণ্য করা হয়। আমরা এটি শর্টকাটে মনে রাখতে পারি যে কোনো সেন্টেন্সে যদি এই ধরনের ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে ওই ওয়ার্ডটি আমাদের কী হিসেবে গণ্য হবে? নাউন হিসেবে গণ্য হবে। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখে আসি, তাহলে ওই সাফিক্সগুলো এবং ওই সাফিক্স দ্বারা গঠিত কিছু ওয়ার্ডসগুলো, যেমন সিই, SIUN, TIUN, MENT, IST দ্বারা গঠিত কিছু ওয়ার্ডগুলো যা আমাদের নাউন হিসেবে ব্যবহৃত হয়। যেমন কম্পিটেন্স, আমরা জানি যে এটা আমাদের জন্য কী হবে নাউন, কেন এখানে লাস্টে কী আছে ENCE, এবং ডিসিশন লাস্টে কী আছে SIUN বা শন। তারপর এডুকেশন লাস্টে TIUN শন। এই ওয়ার্ডগুলো যদি থাকে ওই ক্ষেত্রে ওইটাকে আমরা কী বলি নাউন বলে থাকি। তারপর ডেভেলপমেন্ট MENT যুক্ত যদি কোনো ওয়ার্ড থাকে ওটা আমাদের জন্য কী হয় নাউন হয়। তারপর টাইপিস্ট, তারপর নভেলিস্ট, তারপর ড্রামাটিস্ট, এই ধরনের লাস্টে কিছু সাফিক্সগুলো যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে কিন্তু আমরা সহজে কিন্তু নাউন চিনতে পারবো, ঠিক আছে। এরপর যদি আমরা খেয়াল করি IOUR, যেমন বিহেভিয়ার, TY নেসেসিটি, ইয়ার এক্সামিনার, তারপর আবার ইয়ার দিয়ে ড্রাইভার হতে পারে, তারপর NASS কি কাইন্ডনেস, তারপর ব্রাইটনেস, আমরা এই ধরনের শব্দগুলো কি বলতে পারি। তারপর নেক্সট ISM, SWD হুড, তারপর THCY ESS, এই শব্দগুলো দ্বারা কি আমরা কি নাউন গঠিত করতে পারি। যেমন প্যাট্রিয়টিজম ISM আছে, চাইল্ডহুড হুড, আমরা ব্রাদারহুডও বলতে পারি, ওকে এটাও কি। তারপর ডেথ, তারপর ডেমোক্রেসি, সাকসেস, আমরা লাস্টের সাফিক্সগুলো খেয়াল করব। এগুলো যদি আমরা একটু মনে রাখি তাহলে কিন্তু খুব সহজে আমরা সেন্টেন্স থেকে নাউনগুলো কি আলাদা করতে পারবো, এবং যে আগে রুলসগুলো খেয়াল করছি ওই রুলসগুলো অনুযায়ী কি আমরা নাউনগুলো কি বের করতে পারবো। তো এটা ছিল কিছু যে ফরমেশনগুলো, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা খাতায় সবগুলো কি নোট করে রাখবা যে শর্টকাট ওয়েতে কীভাবে আমরা নাউনগুলো কি বের করতে পারি। হ্যাঁ, এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, আমরা এই প্যাসেজ থেকে নাউনগুলো আলাদা করব যে কোন ওয়ার্ডগুলো নাউন, কিভাবে আমাদের একটি প্যাসেজ থেকে নাউনগুলোকে আমরা আলাদা করি ওই অনুযায়ী কিন্তু আমরা কি বের করব। যেমন হ্যাঁ, এখানে একটা কী দেওয়া আছে, ইন জুন সাইমন আস্কড হিজ মাদার ইফ শি কুড বাই হিম এ ডগ। এখানে আমরা খেয়াল করি ইন জুন, জুন শব্দটা আমাদের জন্য কিন্তু নাউন। এখানে কেন নাউন? কারণ ইন হচ্ছে কি প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরে কি বসে নাউন বসে। তারপর সাইমন ওয়ার্ডটি কেন নাউন? কারণ সাইমন কোনো একটা ব্যক্তির নাম, আমরা জানি কোনো ব্যক্তির নাম বা কোনো কিছুর নাম থাকলে ওটা কী হয় নাউন হয়। এরপরে হিজ মাদার, এখানে খেয়াল করি আমাদের হিজ কিন্তু কি আমাদের পসেসিভ প্রোনাউন, আমরা কিন্তু একটা রুলস পড়ছিলাম যে পসেসিভ প্রোনাউনের পরে কী বসে নাউন বসে। এই ক্ষেত্রে হিজ মাদার, এখানে মাদারটি আমাদের জন্য কী হবে নাউন হবে। এবং এ ডগ, ওই আর্টিকেলের পরে কী বসে নাউন বসে, এক্ষেত্রে এ ডগ হচ্ছে আমাদের জন্য কি এ হচ্ছে আর্টিকেল, ডগ হচ্ছে কি নাউন। ওকে, নেক্সট সাইমন হ্যাড অলওয়েজ ওয়ান্টেড এ ডগ নেমড চার্লি। এক্ষেত্রে আবার এই আর্টিকেলের পরে কী বসে নাউন, এক্ষেত্রে ডগটা আমাদের জন্য কী হবে নাউন হবে। এবং চার্লি এটা একটা ব্যক্তির নাম, তাহলে এটা কী হবে নাউন হবে। অ্যান্ড নাও দ্যাট হি ওয়াজ 14 years old হি থট দ্যাট হি ওয়াজ ওল্ড এনাফ টু হ্যাভ হিজ ওন প্যাট। এখানে কিন্তু ওন এটাও কিন্তু আমাদের জন্য পসেসিভ প্রোনাউন, এটা পরে কি প্যাট শব্দটাও কি আমাদের জন্য নাউন। ওকে, তারপর সাইমনস মাদার, এক্ষেত্রে দুইটাই কিন্তু একজন ব্যক্তির নাম বা এটাকে আরেকজনের উদ্দেশ্য বলা হচ্ছে, তাই এটা আমাদের জন্য মাদার শব্দটি কি আমাদের জন্য কী হবে নাউন হবে। তো সাইমনস মাদার টোল্ড হিম দ্যাট ইফ হি বেবিসিট হিজ লিটল ব্রাদার জ্যাক, এখানে ব্রাদার শব্দটা আমাদের জন্য নাম। তারপর জ্যাক, তারপর দ্য হোল সামার, এখানে সামার আমাদের জন্য কি নাউন। ওকে, তারপর রেসপন্সিবিলিটি TY যুক্ত থাকলে এটা কিন্তু আমাদের জন্য কি হয় নাউন হয়। ওকে, দেন শি উড লেট হিম get a dog when the next school year started। এক্ষেত্রে দেখি এ ডগ হচ্ছে আর্টিকেলের পরে নাউন বসে রুলস অনুযায়ী। তারপর when the next school years, স্কুল কিন্তু আমাদের জন্য কি হয় নাউন হয়। তারপর ইয়ার কিন্তু একটা শব্দ বা কোনো কিছুর নাম। ওকে,
Every day since then, Simon woke up early every morning and went on his paper route. তো এক্ষেত্রে এভরি ডেটা হচ্ছে কিন্তু আমাদের জন্য নাউন, এবং সাইমন নাউন, মর্নিং এভরি মর্নিং ওই ক্ষেত্রে আমরা বলতে পারি। তারপর পেপার রোড, এটাও কিন্তু কি হিজ পেপার, পসেসিভ প্রোনাউন। এরপরে কি বসছে? নাউন বসছে। তারপর হি দেন কেম হোম, হোম শব্দটা আমাদের জন্য কি? নাউন। তারপর জ্যাক, বেবি সেট জ্যাক আনটিল হিজ মাদার, এখানে মাদার কি? নাউন। তারপর কেম হোম ফ্রম ওয়ার্ক, এখানে ওয়ার্ক কি আমাদের জন্য কী হবে? নাউন। তারপর ইন দ্য ইভিনিং, এক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, আমরা এটা কোন রুলস কে বলতে পারবা? ওকে, তো দেখি ওই যে মনে আছে আমরা পড়ছিলাম যে প্রিপোজিশন প্লাস আর্টিকেল প্লাস নাউন হয়। আমরা যদি একটু খেয়াল করি, এখানে ইন আছে, ইন হচ্ছে আমার জন্য প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, এবং ইভিনিং এটা আমাদের জন্য নাউন। এবং এটাকে আমরা আরেকটাভাবে বলা যায়, এটা হচ্ছে কি? জিরান। আমরা পড়ছিলাম যে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে ওটা আমার জন্য কী হয়? জিরান হয়। এক্ষেত্রে এটাও কি? নাউন। আফটার দ্য সামার এন্ডেড, এই আফটার দ্য সামার, আফটার কিন্তু প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে আর্টিকেল, আর্টিকেলের পরে কি? নাউন। ওকে, তারপর সাইমনস মাদার ওয়াজ ইমপ্রেসড উইথ হিজ ডেডিকেশন অ্যান্ড ডিসাইডেড টু গেট হিম এ ডগ। এখানে আমরা একটু ব্যতিক্রম দেখছি, তা হচ্ছে কি? ডেডিকেশন, হিজ পসেসিভ প্রোনাউন, এরপরে কি বলছে? নাউন। এখন আমরা আরেকবার বলতে পারি, ওই যে TION সন থাকলে কি হয়? নাউন হয় ওই ওয়ার্ডটি। তো এখন হিজ ডিসিশন অ্যান্ড ডিসাইডেড টু গেট হিম এ ডগ, এটা আমরা জানি এ ডগ থাকলে এই যে আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে। তবে সাইমন ওয়ান্টেড টু অ্যাডপ্ট এ ডগ ফ্রম দ্য শেল্টার, এখানে ফ্রম প্রিপোজিশন, দ্য আর্টিকেল, শেল্টার, নাউন। সো হিম অ্যান্ড হিজ মাদার ওয়েন্ট টুগেদার টু লুক ফর এ গুড ডগ। এই গুড ডগ খেয়াল করি, এ হচ্ছে কি? আর্টিকেল, গুড অ্যাডজেক্টিভ, ডগ নাউন। তারপরে এটা কোন রুলস বলতে পারি? আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওকে, তারপর আফটার লুকিং অ্যাট এ ফিউ ডগস সাইমন ডিসাইডেড টু অ্যাডপ্ট এ স্মল জ্যাক রাসেল টেরিয়ার, এখানে তিনটা কিন্তু একজনের নাম বলতে পারি। ওকে, তারপর সাইমন ফাইনালি ফুলফিলড হিজ উইশ অফ হ্যাভিং এ ডগ নেম চার্লি। ওকে, লাস্ট অফ অল আমরা বলতে পারি যে চার্লি এখানে নাউন, এখানে ডগটাও নাউন। আশা করছি তোমরা এই কয়েকটা টিপসের মাধ্যমে তোমরা সহজে কি? নাউন বের করতে পারবে পেজ থেকে। তোমাদের সবার জন্য কাজ হচ্ছে তোমরা এইগুলো নোট করে তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে এবং কি নিজেরা নাউন বের করার চেষ্টা করবে। আশা করছি আজকের এই ক্লাস থেকে তোমাদের নাউন সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। বা এরপরে যদি তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে অবশ্যই কি লাইক করবে, কমেন্ট করবে, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আর আমাদের চ্যানেলটি অবশ্যই কি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।